দাবি পূরণ না হলে আগামী 13ই আগস্ট রেল ও সড়ক অবরোধের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিল স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন জঙ্গিরা। তাদের দাবি, এবার আন্দোলনে জেএনজেড প্রজন্মের যুবকদেরও সামিল করা হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে জার্ক ও জ্যাকের নেতারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আগামী 13ই আগস্ট রাজ্য জুড়ে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। সংগঠনের নেতাদের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজকে আমরা আপনাদের ডাকছি জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি জেএআরসি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি জেএসির পক্ষ থেকে সকল মিডিয়া বন্ধুদের ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের জেএআরসি ওয়ার্কিং সভাপতি পাসারাম ত্রিপুরা উর্ফে থমাস ত্রিপুরা, উপস্থিত আছেন জেএআরসির সভাপতি উত্তম জৈরিয়ান, উপস্থিত আছেন জেএআরসি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অনন্ত কুমার জমাইত্যা এবং জেএআরসির সাধারণ সম্পাদক লীলাচন্দ্র জমাইত্যা এবং জেএআরসির ভাইস প্রেসিডেন্ট বিনোদ দেববর্মা এবং উপস্থিত আছেন জেএআরসির সহসাধারণ সম্পাদক নারায়ণ দেববর্মা এবং আরও অন্যান্য আমাদের অ্যাক্টিভ ওয়ার্কার এবং কেন্দ্র কমিটির সদস্য। আমরা আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে